বেদান্ত দর্শন। বেদান্ত কী এবং কেন? আত্ম উপলব্ধির জন্য আমিত্বকে বাদ দিতে হবে কি? এই আমিত্ব চলে গেলে তো মুশকিল হবে কাজ করা। লোকের এই আমিত্ব কোনটি তাহা দেখিতে চাই। ছোট শিশুর গোঁফ নাই, বড় হলে তার গোঁফদারি হয়। যদি আমিত্ব শরীরগত হয়, তবে আমার তো বালকের আমিত্ব নষ্ট হইয়া গেল। যদি আমিত্ব শরীরগত হয়, তবে আমার একটি চোখ বা হাত নষ্ট হইলে আমিত্বও নষ্ট হইয়া গেল। মাতালের মদ ছাড়া উচিত নয়, তাহা হইলে তাহার আমিত্ব যাইবে। চোরের সাধু হওয়া উচিত নয়, তাহা হইলে সে তাহার আমিত্ব হারাইবে। অতএব কাহারও এই ভয়ে নিজ অভ্যাস ত্যাগ করা উচিত নয়। অনন্ত ব্যতীত আর আমিত্ব কিছুতেই নাই। এই অনন্তেরই কেবল পরিবর্তন হয় না, আর সবই ক্রমাগত পরিবর্তনশীল। আমিত্ব স্মৃতিতেও নাই। আমিত্ব যদি স্মৃতিতে থাকত, তবে মস্তকে প্রবল আঘাত পাইয়া অতীত স্মৃতি লুপ্ত হইয়া গেলে আমার আমিত্ব নষ্ট হইত। আমি একেবারে লোপ পাইতাম। ছেলেবেলায় 2-3 বৎসর আমার মনে নেই। যদি স্মৃতির উপর আমার অস্তিত্ব নির্ভর করে, তাহা হইলে ওই 2-3 বৎসর আমার অস্তিত্ব ছিল না বলিতেই হইবে। তাহা হইলে আমার জীবনের যে অংশ আমার মনে নেই, সেই সময় আমি জীবিত ছিলাম না বলিতে হইবে। ইহা অবশ্য আমিত্ব সম্বন্ধে খুব সংকীর্ণ ধারণা। আমরা এখনও আমি নহি। আমরা এই আমিত্ব প্রকৃত ব্যক্তিত্ব লাভের চেষ্টা করিতেছি। উহা অনন্ত, উহাই মানুষের প্রকৃত স্বরূপ। চিত্রকর যদি অহংবোধ ভুলিয়া চিত্রাঙ্কনে সম্পূর্ণরূপে নিমগ্ন হয়, তবে সে অপূর্ব সুন্দর চিত্রসমূহ আঁকিতে পারিবে। উত্তম পাচক যে সকল খাদ্যবস্তু লইয়া কাজ করে, তাহাতেই সে সম্পূর্ণ মন নিবিষ্ট করে। তখন সাময়িকভাবে তাহার অন্যান্য বোধ সকল তিরোহিত হয়। এইরূপেই তাহারা তাহাদের অভ্যস্ত কোনো কাজ নিখুঁতভাবে সম্পাদন করিতে সমর্থ হয়। গীতা আমাদের শিক্ষা দেয় যে সমস্ত কর্মই এইরূপে সম্পন্ন করা উচিত, হওয়া উচিত। যিনি ঈশ্বরের সঙ্গে একাত্মতা অনুভব করিয়াছেন, তিনি যোগযুক্ত হইয়া সমস্ত কর্ম করেন এবং ব্যক্তিগত স্বার্থ অন্বেষণ করেন না। এইরূপ কর্ম সম্পাদন করাই জগতের মঙ্গল হয়, ইহা হইতে কোনো অমঙ্গল হইতে পারে না। যে ব্যক্তি নিজেকে বশীভূত করিয়াছে, বাহিরের কোনো বস্তু তাহার উপর ক্রিয়া করিতে পারে না, তাহাকে আর কাহারও দাসত্ব করিতে হয় না, তাহার মন মুক্ত। এরূপ ব্যক্তিকে জগতে সুখে স্বাচ্ছন্দ্যে বাস করিবার যোগ্য হয় এইরূপ ব্যক্তি। জয় রাম, জয় রাম।